আপনি যদি সেলাই মেশিনের কাজ জানেন আর এই রোজারিতে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। তা কেমনে কি সম্ভব এই কিন্তু আজ আমি ওগুলাকে শেয়ার করবো। নিজে হাতে যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয়। তা আজকে ভিডিওটাকে স্কিপ করবেন না আপু ভাইয়ারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আপুরা মই কিন্তু নিজের কাজ নিজেই করতে অনেক পছন্দ করি, কারণ অন্য কারো করানোর চেয়ে নিজের দ্বারা অনেক করতে ভালো লাগে। তা নিজের কাজ নিজের মন মতো করে আর কি করা যায়, এটা তো আপনারা সবাই বরাবর দেখেন মোর ভিডিওতে। তাই মোর এই যে বিছনাটা একটু সুন্দর করে গুছাইলাম আর কি, মোর এই বেডরুমটা। আর এটার মধ্যে কিন্তু অনেক কিছু সাজানোর বাকি আছে, আসলে বর্তমানে কিছুই নাই, যা আছে এই দিয়ে কিন্তু টুকটাক করে সাজাই নিছি বর্তমানে। তা এই রুমগুলো আর কি বিছনাটা উঠতে ঝাড়ু টুড়ু দিলাম সুন্দর করে, এরপর ঘর দুয়ারও কিন্তু ঝাড়া পোছা করছি, আর ওই রুমটাও একটু ঝাড়ছি। দুইটা রুম একলগই ঝাড়ু টাড়ু দিছি, আর সব রুম একসাথে কিন্তু ঝাড়ু দেওয়া মোছা হয়ে ওঠে না আর কি। ঝাড়ু দেওয়া ঠিকই কিন্তু মোছামুছি করা হয় না। তা বেনহাল উঠতে করলো প্রথম কাম হয়েছে যাইয়া বিছনা গুছানো, এরপর হয়েছে ঘরটার ঝাড়ু দেওয়া। তো এটা করলো বেনহাল না, একেবারে সকাল না, কারণ এটা হয়েছে 10টার দিক দিয়ে ভিডিও আপু ভাইয়েরা, কারণ 10টার দিকে ওগো স্কুলে দিয়ে এরপর আবার কিন্তু মুই বাসায় আইছি আর কি। আর ওগো কিন্তু বর্তমানে পরীক্ষা চলে আর কি, পরীক্ষা শেষ হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যে আর কি। পরে এই রুমে ওই যে ওরা পড়ালেখা করে থুয়ে গেছে, এই সুন্দর করে একটু গুছাই রাখলাম। আর এই যে ওগো ছোটো একটা টেবিল, এটার মধ্যে বই খাতা সুন্দর করে গুছাই রাখছে, এতে ওরা পড়ালেখা করে। আর টিভিটা তো দেখছেন নিচেই আছে। তো ওই ঘরটাও ঝাড়ু দিছি, তা ভাবছি যে আজকে একটু মুছি। রোজা দেখে কিন্তু প্রতিদিন মোছামুছি করা হয় না, একদিন পর একদিন মুছি, যেহেতু নিজের কাজ নিজে করি আর কেউ তো নাই সাহায্য করার মতো। আর মই কিন্তু হাত দিয়ে মুছতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মপ দিয়ে কিন্তু মোছা যায়, কিন্তু ওগুলো হয়েছে যাইয়া বেশি মুছি না, কারণ যে সময় দেখা গেছে যে তাড়াহুড়া থাকে বা অল্প একটু জায়গা খোলামেলা জায়গা তখন মুছি। আর যখন দেখা গেছে মোর মন ভালো থাকে আর কি, মন মতো করে যখন মুছি তখন কিন্তু মুই হাত দিয়ে এইভাবে সুন্দর করে কোনায় কাঞ্চিতে ধুলাবালি থাকে ওগুলো কিন্তু সুন্দর করে মুছে আনা যায়। তাই কইলাম না, নিজের কাজ নিজে মন মতো করে কিন্তু করা যায়। আর এই হাত দিয়ে মুছলে কিন্তু চিপা চাপা যেখানে ধুলাবালি থাক না কা সব কিছু সুন্দর করে কিন্তু পরিষ্কার করা যায়। তা আমি এগুলো কথা কইতে কইতে মুখগুলো 2টা রুমই মুছছি, আর 2টা না ধরতে গেলে 3টাই। একটা ডাইনিং রুম ওই যে ছোটো ওটা, ও জায়গাটাও মুছছি, তারপর রান্নাঘর মুছছি, প্লাস 2টা রুম মুছছি। তা রোজা থেকে প্রতিদিন কিন্তু মোছা হয় না, ওই যে কইলাম একদিন পর পর একটু মুছি। আবার দেখা গেছে প্রতিদিনও মোছা পড়ে যায়, এমন আবার দিন আছে। তো একটা খাটের সামনে পাপোশ দিছি, আর একটা হয়েছে ব্যালকনির দরজার সামনে একটা দিছি। আর এই যে দেখেন এই হচ্ছে গস কাপড় কিনে আনছি আজকে, কিন্তু আমি এগুলোকে কইলাম না ভিডিওটা একটু অন্যরকম একটু শেয়ার করতে আসি। আর এই গস কাপড়গুলো এটা হচ্ছে মোর আর মোর মাইয়ার। আর এই গস কাপড়গুলো কিন্তু রোজার অনেক আগে কেনা, প্রায় মাস 2 হয়েই গেছে এই গস কাপড় কেনা হয়েছে, বানান্য হয় না আর কি আলিস্বামীর লেগে। কিন্তু এখন দেখতেছি যে না, বাড়ি যেহেতু যামু বাড়ি বইয়া পরতে পারমু সবসময় আর কি, পরার জন্য এই গস কাপড়গুলো কিনছি। মুই সব রকমেরই তাই পরি, যে সময় যেটা ভালো লাগে মুই সেই সময় এটা কিনি। আছে না যে এই 3 পিস এই ব্র্যান্ডের 3 পিস ছাড়া কেউ পরে না, আবার মোর ধারে মানে যেটা ভালো লাগবে যেটা চয়েস হইবে মোর পছন্দ হইবে মুই সেইটাই সবসময় কেনার চেষ্টা করি। আর রায়নার আব্বু এটা পছন্দ করে কিনে দিয়েছে, এই যে নীল কালার যেটা দেখতেছেন এটা আখিনুরের একটা জামা হইবে, সেলর হইবে। আর মোর 2 মাইজির আর কি একই ডিজাইনের একই কাপড় দিয়ে আর কি আনছি, একই রকমের। তো ওইগুলাই আজকে বানামো, তাই ভাই একটু কাটতে কুটতে সুন্দর করে এনে বাউ করে থুয়ে দিছি, যাতে আর কি ইফতারি পর সুন্দর করে মেশিংয়ের মধ্যে বইতে পারি। আর দিনের বেলা কিন্তু বসা হয় না, ওই স্কুল বন্ধের পর কিন্তু কাজের চাপ একটু বেশি বাড়বে, অনেক কাজ জমা আর কি। কারণ এখন তো দিনের বেলা বসা হয় না, কারণ সকালবেলা উঠতেই ওগুলো স্কুলে পরীক্ষা দিতে দৌড়ান লাগে, এরপর আইয়ে কিন্তু ওই ঘরের কাজ টাজ করা লাগে। আর রমজান মাসে কিন্তু অনেক অনেক কাজ থাকে, মোর আপু ভাইরা কিন্তু জানে। আর এখন কিন্তু এই যে বাজার আনছে কিছু, রায়নার আপু বাজার দিয়ে গেছে এক ফাঁকে আইসেলেও। এই যে বেগুন আনছে, তারপরে সে যে টমেটো আর ধনিয়া পাতা ছিল না ওগুলো ফোন দিয়ে কর পর আর কি নিয়ে আইসে, এগুলো জরুরি আসলে আনার। তখন হয়েছে প্রথমে মুই তো ঘরের সব কাজ কমপ্লিট করে আইসি, আর হয়েছে ছোলা বুট আর কি ওইটা আর কি ভাজমু। তো আম্মেগুলাকে কিন্তু আজ তেমন রান্নাবান্নার ভিডিও শেয়ার করবো না, কারণ আজকে কইলাম না একটু কাজের চাপ বেশি পড়ে গেছে, ভাবছি যে সন্ধ্যার পরে আর কি ইফতারি পরে একটু মেশিংয়ে বমু। আর এখন কিন্তু ইফতারিটা বানাইয়া এরপর কিন্তু আম্মেগুলাকে আর শেয়ার করবো যে মুই কীভাবে কি সেলাই করি। আর এখন হয়েছে যাইয়া এই যে ছোলা বুটটা সুন্দর করে কিন্তু ভাজতে আসি, আর এই যে একটু বকবক করতে আসি, এটা কিন্তু দেই নাই ভয়েছে আর কি।
আমি এগুলো কথা কইতে কইতে কিন্তু এদিক দিয়ে মোর ছোলা বুট ভাজা প্রায় হয়ে গেছে। আর ছোলা বুটটা কিন্তু সেদ্ধ করা আসলে আগেই, তা ওটা আর কি সুন্দর করে একটু ভাজছে, আবার একটু হালকা জল দিয়ে দিছি। আর আলু কিন্তু আজকেই কাইটে কুটে দিছি, মাঝে মধ্যে আলু কিন্তু সেদ্ধ করেও দিই। একটু ধনিয়া পাতা নামাই দিলাম। এই দেখছেন ধনিয়া পাতা কিন্তু কাজে লাগে, কারণ বেশিরভাগ রোজার সময় কিন্তু ধনিয়া পাতাটা লাগেই, কারণ পেঁয়াজুতে তারপর হচ্ছে ছোলা বুটে সব কিছুতে কিন্তু ধনিয়া পাতা লাগে। আর এখন ইফতারি কিন্তু প্রতিদিন এইভাবে বানাই নেওয়া হয় না, কারণ ভাজা পোড়া আর খাইতে মন চায় না, রায়নার আব্বু খাইতে চায় না। তো এই ফাঁকে আবার মনে পড়ছে যে মেশিনে একটু তেল টেল দিয়ে থুয়ে, এই জন্য আবার মেশিনে সুন্দর করে একটু তেল টেল দিয়ে থুয়ে এলাম, যাতে করে আবার সন্ধ্যার পর বইলে যাতে কোনো সমস্যা না হয়। কয়েকদিন ধরে বওয়া হয় না, এর লেগে আর কি। আর মেশিনটা এ করলাম না, এদিন দেখাইলাম না যে বোর্ডটা চেঞ্জ করে আনছি, তারপর মেশিনটা সুন্দর এই রুমে আনিয়ে ঝাড়িয়ে পুচ্ছে লইছি। মেশিন আসলে ড্রয়িং রুমে, তো ওখানে কোনো মাল জিনিস নেই, শুধু মেশিনটাই আসলে। আবার মেশিনের কাজ শেষ করে আবার ওখানেই থুইয়ামো, কারণ যেহেতু খোলা জায়গা আছে, পাওয়ার রুমের যার মধ্যে জায়গা আটকাই তো লাভ নাই। তাই এখানে কিন্তু মুই আবার পেঁয়াজও ভাজে লইতে আসি, এরপর হচ্ছে বেগুনি আলুর চাপ এক এক করে সব ভাজে নেবো। আর আলুর চাপ কিন্তু মোর প্রয়োজন করা, ওর মধ্যে হচ্ছে যে মুরগি মাংস তারপর ডিম ডুম দিয়ে সেদিন যে বানাইতে হয়েছিলাম, কইছিলাম না যে মোর কিন্তু সামনে কাজে লাগবে, কারণ এখন কিন্তু দেখা গেছে ঝটপট করে যেটা তাড়াহুড়ো করে বানাইতে পারবো, মানে হলে যেটা হইবে আর কি, সেইটাই আমি বানানোর চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মোর কিন্তু এখন বেশিরভাগ কাজের চাপ একটু বাইরেই গেছে। আর এখন কিন্তু এই যে চপগুলো কিন্তু সুন্দর করে ভাজে নিতে আসি। আর এই যে একটু ফ্রোজেন করে রাখছি বললে কিন্তু অনেক সুবিধা, যেমন ছোলা বুট কিন্তু সেদ্ধ করা আসলে, আবার ডাল কিন্তু বাটা আসলে, শুধু ইফতারিটা শুধু ঝটপট করে বানাই নিলাম। আর এখন আস্তে আস্তে রোজার মাসে কিন্তু শেষ দিক দিয়ে কিন্তু বিকেলে একটু কাজও করতে মনে চায় না। আপু বেড়া কার কিরম হয় জানি না, মোর কিন্তু একটু ভালো লাগে না কাজ করতে। তো ফাইনাল কিন্তু আমি এগুলো কত কইতে মোর সব কিছুই ভাজা ভুজা শেষ। এই আর ভাজা ভুজা তো রায়নার আব্বু পছন্দ করতেছে না প্রতিদিন, এখন ওই যে পোলা মেয়ের লেগে আর কি ভাজা ভুজার জন্য আর কি করতে আসি। আর এখন হয়েছে যে থালাবাড়ি, এই যে রান্দার পর কতগুলো যে থালাবাড়ি হয়, কোথায় দিয়ে যে হয়, ডেলি তো ধুইতেই থাই। ওদের দুপুরে খাওয়া দাওয়া নাই, কিছু নাই, এর ভিতরে কিন্তু দেখেন এগুলো সব এই যে ইফতারি ভাজতে আসি হেয়ের জন্য, কিন্তু এমনি রান্না বান্না যে করছি ওগুলা কিন্তু ধুয়ে নিছি, আর শুধু ইফতারিটা শুধু আবার করতে আসি। আর এই যে কইলাম না সেলাই মেশিনের কথা, এই সেলাই মেশিনের কাজ কিন্তু দেখছি অনেক আপুরাই কিন্তু জানে। আর রোজার ঈদে কিন্তু অনেক টাকা কিন্তু ইনকাম করা যায় এই সেলাই মেশিন দিয়া। বেশিরভাগ রমজানের সময় রোজার ঈদে কিন্তু অনেক কাপড় চোপড় বানাইতে দেয় অনেকে। তা মনে করেন আপনি যদি হাতের কাজ জানা থাকে তাহলে কিন্তু টাকা পয়সারও কম থাকে না। কম বলতে আপনার কাছে কম বেশি কিছু না কিছু টাকা থাকবেই, আর যদি আপনি কিছু না করেন তাহলে তার টাকাটা থাকবে না, তাহলে কিন্তু আর আপনার হাজব্যান্ডের বা কারো কাছে আর কি চাইতে হইবে নিজের প্রয়োজন মতো আর কি। তাই একটু হাতের কাজ জানা থাকলে হয় কি অনেক টাকাই সেভ হয় আর কি। তো আমি এগুলো কথা কইতে কইতে কিন্তু মোর থালাবাড়ি দেওয়া শেষ, এবার ইফতার টাইম চলে এসে এই যে আমরা সবাই ইফতারি করতে বইছি। আর ইফতার করেই কিন্তু নামাজ পড়িয়ে মাগরিবের নামাজ পড়ে এবার কিন্তু আবার হয়েছে যে সেলাই মেশিনে বমো। আর এই যে আজকে হয়েছে যে শরবত, বেশি কিছু না, শরবত করছি। আর ওই যে ভাজা ভাজা করলাম আলুর চপ বেগুনি, তারপর হয়েছে যে পেঁয়াজু আর ছোলার ডাল আর মুড়ি আর খেজুর আছে সাথে। আর আজকে কিন্তু আমির তিয়া ছিল, গতকালকে যে আনছিল এই তা মিষ্টি জাতীয় খাবার কেউ খাইছে না, যেমন বুন্দিয়া টুন্দিয়া এসব কিন্তু মোরও ভালো লাগে না। ইফতারি পর মিঠা জাতীয় খাবার খাইতে একটু ভালো লাগে না। আর এই যে ছোলা বুট মাখানো কাজটা আমের ঘরে কেডা করে, মগো ঘরে কিন্তু রায়নের আব্বুই করে সবসময়, এই মাখে আর মোরা সবাই মজা করিয়া খাই। আর ওই যে কইলাম সেলাই মেশিনের কথা, আপনি যদি অন্য কারোটা নাও বানান তাহলে দেখবেন নিজে ঈদের সময় কিন্তু অনেক জামা কাপড় হয়, এগুলো যদি আপনি মানুষের কাছে বানাইতে যান তাহলে কিন্তু অনেক অনেক টাকা যাইবে। আর নিজে বানাইতে মানে ওই যে দাম নেবে বানানের মজুরি, ওই মজুরি দিয়ে দেখা গেছে আপনি অনেকটি আবার ড্রেস কিনতে পারবেন, কারণ বর্তমানে হয়েছে যে অনেক দাম নাই কিন্তু এক একটা থ্রি পিসে। তালার মতে সবই কাজ জানি টুকটাক করে নিজে পারি বললে। আর এই যে পিছনে দেখতেছেন এগুলো কিন্তু সব মোর নিজের কাজ আর কি, অন্য কারোটা না আর কি। অনেক কাজ জমা হয়ে রয়েছে, কারণ মোরা ফ্যামিলি সবাই বানাই, মোর মাইয়েরটা বানাই, মোরটা বানাই, মোর মায়েরটা বানাই, মোর বুইনেগোতা বানাই, সবারতে বানাই। মোর বুইনেরাও কিন্তু একটু টুকটাক জানে, কিন্তু হ্যাঁ বললে ওইবে কি জানেন, ওরা আলসে, ওরা মোরা তাছাড়া বানাইনে পড়ে না। আর এই যে বানাইতে বানাইতে কিন্তু আবার মোর গলাটা হুগে গেছে, পরে আয়নারা বুঝাইয়ে নিচে কোনো একটা দই এনে দিয়েছে, কাপ দই আর কি, সবার লগে গুঁড়ো গাড়ার লগেও আনছে, লগে মোর লগে একটু আনছে, কয় না দইটা একটু খাইয়ে লো।
পরে কাজ করলো আর কি। রান্নার বুক কইতেছে এত তাড়াতাড়ি করিয়া এত শৈলী দিয়ে এখন বর কি দরকার। হেরফেনে কিন্তু ওই যে পিছনে দেখাইছি যে অনেকগুলো কাপড় চোপড় দেখছো জমা, এগুলো কিন্তু মুড়ি বানাইতে হইবে। পরে কি মানুষের কাজ করলে তো অনেক টাকা ইনকাম করা যাইতে, এমনকি যাইতেই তো, কিন্তু সময় তো পাই না। অনেকেই কিন্তু বানাইতে দিতে চায়, আগে এক সময় বানাইছি, আর বানাইতে মন চায় না আর কি। তারপর ফাঁকে ফুঁকে জাগোতা আর কি না পারি আর কি হাগুতা কিন্তু বানাই। আর এই যে মেয়ের লেগে কিন্তু একটা জামা অলরেডি বানাইয়েই হেলাইলাম, জামা তারপর সেলোয়ার কিন্তু বানাই হেলাইছি। তাই দেখেন একটু কাজ জানা থাকলে কিন্তু আপনি একটা সেলাই মেশিনে কাজ দিয়েই কিন্তু রোজার ঈদে লাখ লাখ টাকা অনেকে ইনকাম করে, এমনও দেখছি, একটু মিথ্যা না। কারণ তারা দিন রাত 24 ঘন্টা কিন্তু কাজ করে, অনেক কর্মচারী নিয়েও কিন্তু অনেকে কাজ করে আর কি। আপনার হাতের কাজ যদি সুন্দর হয় তাহলে তার কোনো কথাই নাই, তাহলে দেখবেন কাস্টমারের কোনো অভাব নাই। আর হাতের কাজ যদি খারাপ হয় তাহলে কিন্তু কেউ বানাইতে দেবে না। সব সময় চেষ্টা করবেন যে যেটুই করেন হাতের কাজটা সুন্দর করে করার। আর মুই তো মোর নিজের কাজ নিজে করতে খুবই পছন্দ করি। আর মুই কিন্তু ব্লাউজ মেক্সি মনে করেন টোটালি যা একটা মহিলা মানুষের দরকার সবই টুকটাক আল্লাহর রহমতে পারি। আর খুবই সুন্দর হয় বানানো আল্লাহর রহমতে। আর এই দেখেন ঈদের সময় কিন্তু বেশি চাপ থাকে, আপনি যদি এখন একটা ড্রেস পছন্দ হয়েছে এখনই কিন্তু কিনে এনে বানাইতে পারবেন। আবার দোকানে দিলে দেখা গেছে অনেক মজুরি নেবে, আবার কিন্তু আপনি মানে সিরিয়ালও পাইবেন না। অনেকের রোজার আগে 1 মাস আগে সিরিয়াল দিয়ে এবার কিন্তু জামা বানানো লাগে। আর 15 রোজার পর তো কোনো দোকানে বা কোনো কেউ কিন্তু অর্ডার নেয় না আর কি। তা ফাইনালি কিন্তু মোর মাইয়ের গা জামাটা একটু পরাই দেখলাম, আর সেলোয়ারটা একটু সামনে দিয়ে ও ধরলো। তা আপনারা কইবেন মোর যে জামা আর সেলোয়ার বানানো কেমন হয়েছে মোর মাইয়ের লাগে, হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। আর তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।